হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা চলে এসেছি এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক জায়গা গণেশের মাজারে। কিন্তু মাজার মানে কি শুধু সিরিয়াস ব্যাপার? না, একদমই না। যখন আপনার সাথে থাকবে এরকম পাগলাটে বন্ধুগুলো, তখন মাজার ভ্রমণও হয়ে ওঠে এক চরম অ্যাডভেঞ্চার। তাহলে চলুন দেখে আসি আমরা ওই ঐতিহাসিক গণেশের মাজারটি। তো গাইস, এখন আমরা আমাদের নীলক্ষা নৌকাঘাট থেকে নৌকা নিয়ে চলে যাব দরাভাঙ্গা নৌকা ঘাটে। তার জন্য আমরা জলদি করে নৌকায় উঠতে যাচ্ছিলাম। তখন আমাদের মাঝি সাহেব বলতেছিল নৌকা বাটার জন্য টানে উঠে গেছে। তাই ওরা নৌকা ঠেলা দিয়ে বান্দরের মতো লাফিয়ে লাফিয়ে নৌকায় উঠে পড়লো। তারপর আমিও বন্ধুর হাতে ক্যামেরা দিয়ে নৌকায় উঠে দৌড়ে চলে গেলাম নৌকার বইটা ধরতে। আমি নৌকার বইটা ধরতে গিয়েছি, তা দেখে আমার সকল বন্ধুরা হাসতেছিল। তার জন্য আমি নৌকার বইটা ছেড়ে আমাদের মেঘনা নদীর সুন্দর সুন্দর দৃশ্যগুলো ভিডিও করতেছিলাম এবং উপভোগ করতেছিলাম। বাংলার আসল রূপ দেখতে হলে আপনাকে আসতে হবে এই মেঘনা পারে। এখানে হাজারো জেলের কর্মব্যস্ততা, পালতোলা নৌকা আর রূপালী ইলিশের ঝিলিক, এই সব কিছু নিয়েই আমাদের এই প্রমত্তা মেঘনা। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে এসেছি দরাভাঙ্গা নৌকা ঘাটে। নৌকা ঘাটে গিয়ে আমার আগে ওরা লাফিয়ে লাফিয়ে নেমে যাচ্ছিল। তারপর আমিও নৌকা থেকে নেমে ওদের সাথে গাড়ির উদ্দেশ্যে হাঁটা শুরু করে দিলাম। আপনারা হয়তো বা ভাবতেছেন দরাভাঙ্গা আবার কোথায়? দরাভাঙ্গা ঘাট এটি নবীনগর থানার বাখনবাড়িয়া জেলায় অবস্থিত। এখানে আমরা হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম, কারণ আমরা খালি গাড়ি পাচ্ছিলাম না। নৌকা থেকে নেমে অনেকক্ষণ হাঁটতে হাঁটতে আমরা যখন দরাভাঙ্গা প্রাইমারি স্কুলের কাছে এসেছিলাম, তখন আমরা একটি মিশুক পেয়েছিলাম। কিন্তু এই মিশুর উপরে ছাদ দেওয়া ছিল, তার জন্য আমরা সকলে উঠতে পারতেছিলাম না। তারপর বাধ্য হয়ে মিশুর উপরে ছাদ খুলে আমরা সকলে গাড়িতে উঠে পড়লাম। তো গাইস, আপনারা দেখতেই পারতেছেন আমরা কিভাবে গাড়িতে বসলাম। এখানকার রাস্তাগুলোতে ছিল প্রচুর ধুলাবালি, যার জন্য আমাদের অনেক খারাপ লেগেছিল। তো গাইস, দেখতে দেখতে আমরা গণেশা মাজারে অনেকটা কাছে চলে এসেছি। গণেশার মাজারের বিপরীত পাশে আরো একটি মাজার ছিল, যাকে বলে আজদুসার মাজার। এই মাজারে আমরা যাব না, তাই আমরা গণেশের মাজার দিকে চলে যাচ্ছিলাম। তো অবশেষে চলে এসেছি আমরা আমাদের ওই কাঙ্ক্ষিত গণেশের মাজারে। যেহেতু উরুসের দিন এখানে প্রচুর ভিড় থাকে, তার জন্য আমরা গিয়েছিলাম উরুসের পরের দিন। তার জন্য এখানে এসে আমরা খুব ভালো করে ঘোরাফেরা করতে পারতেছিলাম। এখন আমরা সবাই মিলে চলে যাব গণেশের মাজারের ভিতরটা দেখতে। মাজারটি দেখতে আমাদের কাছে খুব ভালোই লাগতেছিল, কারণ অন্য অন্য মাজার থেকে এটি সম্পূর্ণ আলাদা ছিল এবং সম্পূর্ণ মাজারটি খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল। তো গাইস, এখন আমাদের মাজার দেখা শেষ। এখন আমরা চলে যাব গণেশা উরুসের মেলার দিকে। তার আগে আপনাদেরকে বলে দেই গণেশের মাজারটি কোথায় অবস্থিত। এই মাজারটি বাখনবাড়িয়া জেলার নবীনগর থানার বাড়িকান্দি ইউনিয়নের থুল্লাকান্দি গ্রামে অবস্থিত। তো গাইস, দেখতে দেখতে আমরা এখন মেলাতে চলে এসেছি। এখানে এসে আমরা প্রথমে ছোট বাচ্চাদের টিকিট খেলার ব্যাট দেখতেছিলাম। এখানে অনেকক্ষণ ব্যাট দেখার পর একটি ব্যাটও আমাদের পছন্দ হয় নাই। তার জন্য চলে যাচ্ছিলাম আমরা মেলার আরো ভিতরের দিকে। এখানে শুধু ছোট ছোট বাচ্চাদের জন্য খেলাধুলার জিনিস এবং মেয়েদের কসমেটিকের দোকান ছিল। তার জন্য এখান থেকে চলে যাচ্ছিলাম আমরা উপরের দিকে। তারপর এখানে এসে থেকে ছোট বাচ্চাদের খেলাধুলার জন্য অনেক কিছু রয়েছিল, যা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন। এখানে আমাদের ঘোরাফেরা শেষে আমরা বাড়িতে চলে আসতেছিলাম। তখন আমার বন্ধুরা বলতেছিল আমরা নবীনগর থানায় এসেছি, সলিমগঞ্জ বাজারের সেই বিখ্যাত মিষ্টি না খেয়ে গেলে কি আর হয়? যেই কথা সেই কাজ। আমরা একটি গাড়ি নিয়ে সলিমগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। সলিমগঞ্জ বাজারে ঢোকার সময় দেখি প্রচুর ভিড় ছিল। তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম মিষ্টির দোকানের সামনে। তারপর জলদি করে গিয়ে মিষ্টির দোকানে বসে পড়লাম। আমাদের যেহেতু এখানে আস্তে আস্তে হয়ে গিয়েছিল সন্ধ্যা, তার জন্য এখানে আর আমরা বেশি দেরি করব না। অলরেডি আমরা মিষ্টি অর্ডার দিয়ে দিয়েছি। তারপর উনি আমাদেরকে মিষ্টি মেপে দিয়ে দিতেছিলেন। আমি দৌড়ে চলে গিয়েছিলাম তাদের হাত থেকে মিষ্টি আনার জন্য। তারপর আমি মিষ্টি নিয়ে এসে সবার সাথে বসে পড়লাম। এখন সবাই একটি একটি করে মিষ্টি হাতে নিয়ে খাওয়া শুরু করে দিলাম। এই দোকানে আমরা আগেও একবার মিষ্টি খেয়েছিলাম, যা আপনারা আগের একটি ব্লগে দেখেছিলেন। তো গাইস, এখন আমাদের মিষ্টি খাওয়া শেষ। এখন আমরা রওনা দিয়ে দিব আমাদের বাড়ির উদ্দেশ্যে। আজকের দিনটি আমাদের জন্য খুব সুন্দর ও মনে রাখার মতো ছিল। তো ভিডিওটি কেমন হয়েছে সকলে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। আর ভিডিওটি ভালো লাগলে সকলে একটি করে শেয়ার করে দিবেন।